একটা ফাঁকিবাজি বিজনেস আইডিয়া দিচ্ছি। যেসব আপুরা কেকের বিজনেস শুরু করতে চান তারা কিন্তু এই আইডিয়াটা কাজে লাগাতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আমার বাসায় গেস্ট আসার সময় দেখলাম এই বনফুলের শিফন কেকটা নিয়ে আসছে। তো 2 দিন ধরে এটা টেবিলেই পড়েছিল। তারপর মাথায় বুদ্ধি আসলো যে কেকটাকে কাজে লাগায়, এটাকে আমি বার্থডে কেকের মতো বানাবো যেন আমার বেবিরা খায়। যেই ভাবা সেই কাজ, আমি একটা বিটার নিয়ে নিলাম আর আমার ফ্রিজের কোণে পড়েছিল হুইপড ক্রিম, আমি সেইটুকুও নিয়ে নিলাম। এখন আমি এই হুইপড ক্রিমকে বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত ক্রিমটা হয় পারফেক্ট, শক্ত হয়, কেকের গায়ে লেগে থাকে। আর আমার বাসায় বিটার বলতে এটাই ছিল, তাই আমি এটা দিয়ে ট্রাই করেছি। আর এটা হচ্ছে আমার ক্রিমের ফাইনাল লুক। এখন আমরা চলে আসলাম কেকের কাছে। আর কেকের হাইটটা বেশ অনেক ভালো ছিল। এটাকে আমি 3টা স্লাইসে কেটেছিলাম, চাইলে এটাকে 4টা স্লাইসেও কাটা যেত। দেন এখন এই স্লাইসগুলোকে ডেকোরেশন করার পালা, ক্রিম দিয়ে প্রপারলি সেট করার পালা। আর এর ভিতরে বেকার আপুরা দেখতাম যে সুগার সিরাপ দেয় যেন কেকটা সফট থাকে বা কেকের যেন ময়েশ্চারটা চলে না যায়। তো আমি এখানে দিয়েছিলাম দুধ, কারণ কেকটা যথেষ্ট মিষ্টি ছিল, আমি নতুন করে মিষ্টি এর সাথে অ্যাড করতে চাইনি বেসিক্যালি। দেন আমি দুধ দিয়ে দিলাম, দেন এখানে দিয়ে দিলাম আমি ক্রিম। যেহেতু আমার ক্রিমটা প্রপারলি বিট করা হয়নি, তো এটা কেকের সাথে সেট হতে চাচ্ছিল না, তবুও আমি ট্রাই করেছি যেন এটা ভালো মতো সেট হয়। দেন 1 বাই 1 আমি আবারও কেক দিলাম, তারপরে মিল্ক সিরাপ, দেন আমি আবারও ক্রিম দিলাম। দেন এইভাবে করে কিন্তু আমি কেকটা সাজিয়ে নিলাম। এখানে চাইলে ফুড কালার অ্যাড করা যেত ক্রিমের সাথে, বাট বাচ্চারা খাবে এজন্য আমি কোনো ফুড কালার অ্যাড করিনি। আপনারা চাইলে ফুড কালার অ্যাড করতে পারেন, তাহলে আরও বেশি এটা আকর্ষণীয় মনে হতো। তো যাই হোক, এভাবে করে আমি মেইনলি কেকটা বানিয়েছিলাম। তো আর বানানোর সময় যেহেতু আমি ভিডিও করেছিলাম, তো যার কারণেই মূলত এখন আমি ভয়েস ওভার দিচ্ছি আর আমি আপনাদের সাথে শেয়ার করছি। সত্যি বলতে এই কেক জাস্ট ক্রিম দিয়ে ডেকোরেশন করার ক্ষেত্রে আমার মনে হলো, মানে এই কাজটুকু করতে যেয়ে আমার মনে হলো যে বেকিংটা আসলে এতটাও ইজি না যতটা আমরা দূর থেকে দেখি যে আপুরা কেক বানাচ্ছে, কেক ডেকোরেশন করছে, সেল করছে। এটাতে আসলে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন, আর আমি খুবই অধৈর্যশীল একজন ব্যক্তি। তো এটা হচ্ছে আমার জিনিস না। আর এটা হচ্ছে কেকের ফাইনাল লুক। আমি কেকটাকে নিয়ে চলে গেলাম আয়নার সামনে একটু ঢং করে ভিডিও করার জন্য। দেন আমি এখান থেকে কিছু ক্লিপ নিলাম। দেন আবার এখান থেকে ক্লিপ নেওয়া শেষ করে আমি চলে গিয়েছিলাম আমার ড্রয়িং রুমে, যে আমি একটা সুন্দর করে ক্লিপ নেব। বাট দেখলাম যে আমার বাচ্চা খেলনা টেলনা একদমই ছিটিয়ে অবস্থা খারাপ করে রেখেছে। তো এখান থেকেও আমি প্রপার ক্লিপ নিতে পারি নাই, তবুও আমি এগুলো অ্যাড করে দিচ্ছি। দেন আবার চলে আসলাম আমি টেবিলে। তারপর এটাকে আমি আমার গেস্ট সহ বার্থডে কেকের মতো 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, তারপরে মূলত কেটেছিলাম। দেন সেটাও আমি একটু করে দিয়ে দিলাম। আর ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।